এভরিওয়ান, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টিউটোরিয়াল 13তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবর মতো আপনাদের সাথে আছে আমি এমডি আরাফাত। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে বেসিক কনসেপ্টগুলো ছিল সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সো তারই ধারাবাহিকতা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই একটা কমন এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, হুইচ ইজ হোয়াট? ফাংশন। ওকে, ফাইন। ফাংশন নিয়ে আমরা 3টা টিউটোরিয়াল তৈরি করার চিন্তা করেছি। তার মধ্যে এই টিউটোরিয়ালে আমরা ফাংশন কি, ফাংশন কত ধরনের হয়ে থাকে, দেন ফাংশনের বেসিক সিনট্যাক্স কিভাবে ইউজ করতে হয় অর্থাৎ লিখতে হয়, দেন ফাংশন আমরা কেন ইউজ করব এবং ফাংশনকে কিভাবে লিখতে হবে অর্থাৎ কিভাবে আপনি একটি ফাংশন ক্রিয়েট করবেন এবং কিভাবে ফাংশনকে কল করবেন, এই সামগ্রিক বিষয়গুলো দেখার চেষ্টা করব। দেন নেক্সট টিউটোরিয়ালে আমরা ফাংশন থেকে কিভাবে ভ্যালু রিটার্ন করতে হয় সেটা দেখার চেষ্টা করব এবং আরেকটি টিউটোরিয়ালে আমরা দেখব মাল্টিপল ফাংশন কিভাবে ইউজ করতে হয় অর্থাৎ একটা প্রোগ্রামে কিভাবে মাল্টিপল ফাংশন আপনি ইউজ করতে পারবেন সেটা। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতেই আমরা জেনে নিব যে ফাংশন মূলত বিষয়টা কি। সো ফাংশন হলো পুনরায় ব্যবহারযোগ্য ব্লক অফ কোড যা নির্দিষ্ট কোনো কাজ করতে পারে। অর্থাৎ ধরেন আপনি একটা যোগের জন্য কিছু কোড লিখলেন এবং আপনি চাচ্ছেন যে সেম কোড অর্থাৎ সেম কাজটা আপনি প্রোগ্রামে আরও বেশ কয়েকবার করবেন। সো সেক্ষেত্রে আপনি বারবার কোডটাকে না লিখে চাইলে একটা ফাংশন তৈরি করে ওই ফাংশনটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। সো এটাই হচ্ছে ফাংশনের মূলত কাজ। অর্থাৎ আপনি একবার কোড করবেন এবং ওই কোড অর্থাৎ ওই ব্লক অফ কোডকে আপনি বিভিন্ন জায়গায় ইউজ করবেন। ঠিক আছে? সো ফাংশন কত ধরনের হয়ে থাকে? ফাংশন মূলত দুই ধরনের হয়ে থাকে, লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন হুইচ ইজ লাইব্রেরি ফাংশন অথবা হোয়াট ইজ লাইব্রেরি ফাংশন? লাইব্রেরি ফাংশন হলো যেগুলো আমরা তৈরি করি না, শুধুমাত্র ব্যবহার করি। অর্থাৎ যে কোনো প্রোগ্রামিংয়েরই কিছু বেসিক ফাংশন তৈরি করা থাকে, কিছু বিল্ডিং ফাংশন তৈরি করা থাকে যেগুলোকে আমরা কি করি? শুধুমাত্র ইউজ করি। এগুলোকে লাইব্রেরি ফাংশন কিংবা বিল্ডিং ফাংশন বলা হয়ে থাকে। সো যদি আপনি সিতে কাজ করে থাকেন তাহলে আপনি দেখবেন স্ক্যানএফ কিংবা প্রিন্টএফ, এই ফাংশনগুলো আমরা কিন্তু তৈরি করি না, আমরা কি করি? শুধুমাত্র সেগুলোকে ইউজ করি। ঠিক আছে? প্রোগ্রামে। সো এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। সো ইউজার ডিফাইন ফাংশন কোনগুলো? যেগুলো ইউজার তৈরি করে, অর্থাৎ আমি আপনি যে ফাংশনগুলো তৈরি করব সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ক্লিয়ার? ওকে, চলেন এখন আমরা দেখব যে একটা ফাংশনের বেসিক সিনট্যাক্স কি বা কিভাবে একটা ফাংশন লিখতে হয়। সো ফাংশন লেখার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা দিতে হবে সেটা হচ্ছে রিটার্ন টাইপ। ফাংশনের একটা রিটার্ন টাইপ আপনাকে দিতে হবে। দেন আপনাকে ফাংশনের নাম দিতে হবে, ফাংশনের একটা কি দিতে হবে? নাম দিতে হবে এবং একটা আর্গুমেন্টসের জন্য আপনাকে ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ছাড়া আপনি কখনো একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারবেন না। ঠিক আছে? সো আপনি যখন এই ফরম্যাটের কিছু পাবেন তখন আপনি বুঝে নেবেন যে এটা একটা ফাংশন। এখন এটা বিল্ডিং ফাংশন কিংবা যদি ইউজার ডিফাইন ফাংশন কিনা সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। সো এরপর আমাকে কি করতে হবে? এখন খেয়াল রাখেন একটা কথা, যে এটা এটা হচ্ছে আমার ফাংশনের আর্গুমেন্টস এবং এটার ভিতরে যে জিনিসগুলো আমি লিখবো সেগুলো হচ্ছে এই ফাংশনের প্যারামিটার্স। ক্লিয়ার? এখন এই প্যারামিটার্স থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে, সেটা ফাংশনের ধরন অনুযায়ী আপনি বুঝেই নেবেন যে কোনটার ভিতরে আপনাকে প্যারামিটার্স দিতে হবে কিংবা কোনটার ভিতরে প্যারামিটার্স দিতে হবে না। সো ঠিক আছে, দেন আমরা ফাংশন শুরু করব এবং এখানে যেটা থাকবে সেগুলো হচ্ছে ফাংশনের বডি। ঠিক আছে? দেন আপনাকে একটা ফাংশনের কি দিতে হবে? একটা রিটার্ন ভ্যালু দিতে হবে। ক্লিয়ার? আপনাকে একটা ফাংশনের রিটার্ন ভ্যালু দিতে হবে এবং ফাংশন শেষ। সো এটা হচ্ছে একটা ফাংশন তৈরির বেসিক সিনট্যাক্স। চলুন আমরা এই সিনট্যাক্সটাকে একটা উদাহরণে সাজাই। ধরেন আমি একটু আগে বললাম যে আমরা অ্যাড নিয়ে ধরেন অ্যাডের একটা ফাংশন তৈরি করব, যেটা কি করবে? আমার দুইটা সংখ্যা বা একাধিক সংখ্যার কি করবে? যোগ করে যোগফল আমাকে দেখাবে। সো ওই ফাংশনের জন্য ধরেন আমি একটা রিটার্ন টাইপ দিলাম। সো আমরা সবাই জানি যে রিটার্ন টাইপ কি কিংবা রিটার্ন টাইপ কোনগুলো। ঠিক আছে? সো রিটার্ন টাইপ বিভিন্ন ধরনের হয়ে থাকে, আপনার ইন্টিজার হতে পারে কিংবা ফ্লট হতে পারে, ডাবল হতে পারে, সেটা আপনার প্রোগ্রামের ধরন অনুযায়ী আপনি ফাংশনের রিটার্ন টাইপ দিবেন। কিংবা যদি রিটার্ন ভ্যালু কোনো কিছুই না লাগে তো সেক্ষেত্রে আপনি একটা
ভয়েডই দিলেন ধরেন, হ্যাঁ, একটা ভয়েড রিটার্ন ভ্যালু দিলেন, ক্লিয়ার। কিংবা আমি এখানে ধরেন আমি এখানে ভয়েড না দিয়ে আমি দিলাম একটা ইন্টিজার রিটার্ন, ফাংশন রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, ইন্টিজার টাইপ আমি একটা ফাংশন নিচ্ছি। সো ফাংশনের একটা নাম আমি দিব এখন। সো ফাংশনের নাম আমি ধরেন যেহেতু যোগের কাজ করব সেহেতু দিলাম অ্যাড, ক্লিয়ার। এখন আমি কি করতে চাচ্ছি, দুইটা সংখ্যার মধ্যে ধরেন যোগ করতে চাচ্ছি। সো দোনোটাই আমি চাচ্ছি যে ইন্টিজার ভ্যালু নিতে। সো আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এ এবং ইন্টিজার বি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, এ এর মধ্যে একটা ভ্যালু এবং বি এর মধ্যে একটা ভ্যালু দিয়ে সেগুলোকে আমি যোগ করব, ঠিক আছে। সো আমি এই ভ্যালুটা ধরেন আমি কিবোর্ড থেকে নিলাম, কোনো সমস্যা নেই। তো আমি কি করব এখন, যেহেতু আমার দোনোটাই ইন্টিজার, সো এই দোনোটা ভেরিয়েবলকে কিসে রাখতে হবে, আমার আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। ধরেন যেহেতু আমি এগুলাকে যোগ করে যোগফল পাবো, সেহেতু যোগফলের জন্য আমি কি লিখলাম, সামেশন বা সাম, সাম অফ দ্য ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুগুলোর যোগফল কত। সো সাম ইজ ইকুয়াল টু বেসিক সূত্র এ প্লাস বি, ওকে। তার মানে এ প্লাস বি যোগ হয়ে কি হবে, আমার এই সামের মধ্যে থাকবে। এখন আমি রিটার্ন ভ্যালু, আমার রিটার্নকে কাকে রিটার্ন করতে যাচ্ছি আমি, অর্থাৎ কাকে রিটার্ন করলে আমি মান পাবো, এই সামকে রিটার্ন করলেই তো আমি মান পাবো, তাই না? কারণ এ এবং বি যোগ হয়ে কোথায় আছে, এই সামের মধ্যে আছে। সো আমি রিটার্ন করছি কাকে, সামকে। ইজ দ্যাট ক্লিয়ার? হোপফুলি আপনারা বুঝতে পারছেন। সো প্রথমে আমি একটা রিটার্ন ফাংশনের একটা রিটার্ন টাইপ দিলাম, দেন ফাংশনের একটা নাম দিলাম, দেন আমি ফাংশনের আর্গুমেন্টসের মধ্যে আমার যেই ভ্যালুগুলো নিয়ে, অর্থাৎ যেই ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করব সেগুলো আমি এখানে পাস করে দিলাম। আমি দুইটা ভেরিয়েবল দিলাম, একটা ইন্টিজার এ এবং একটা হচ্ছে ইন্টিজার বি। সো এখানে এই প্যারামিটারসের মধ্যে আপনি ইন্টিজার ছাড়াও চাইলে আপনি ফ্লট ইউজ করতে পারেন কিংবা ডাবল ইউজ করতে পারেন, যেটা আপনার প্রয়োজন, ঠিক আছে। কিংবা একটা ইন্টিজার একটা ফ্লটও আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এই গেল আমার একটা ফাংশন লেখার বেসিক কনসেপ্ট, অর্থাৎ বেসিক কনসেপ্ট আপনি হচ্ছে এভাবে একটা ফাংশন তৈরি করতে পারবেন। ওকে, ফাইন। এখন আমার কথা হচ্ছে যে আমি ফাংশন কেন তৈরি করব, ফাংশনকে আমি বুঝলাম কত ধরনের তাও বুঝলাম, কিভাবে লিখতে হয় তাও বুঝলাম, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আমি কেন লিখবো ফাংশন, ঠিক আছে। ধরেন আপনার কাছে এখন একটা বিষয় আসলো যে আপনাকে একটা জিনিস, অর্থাৎ সেম কাজটাই আপনাকে করতে হবে। সো সেক্ষেত্রে আপনি নর্মালি কি করতেন, ধরেন আপনি প্রথমে একটা আমি উপরে যেই হেডার ফাইল বা যেভাবে বেসিক স্ট্রাকচার সেটা আমি দেখাচ্ছি না, আমি শুধুমাত্র ফাংশনের কাজের সুবিধার জন্য আপনাকে জিনিসটা শুধুমাত্র মূল বিষয়টা আমি আপনাকে দেখা দিচ্ছি। ধরেন ইন্টিজার, দুটো ইন্টিজার আপনি নিলেন, একটা ধরেন আগের মতোই নিই এ, আরেকটা কি নিলেন ধরেন বি, ঠিক আছে। কিংবা এখানে আপনি চাইলে একসাথে মান ইনিশিয়ালাইজ করে দিলেন, ধরেন এ এর মান দিলেন আপনি 5 এবং বি এর মান দিলেন আপনি 1, সাপোজ, ঠিক আছে, দিলাম। দেন আপনি কি করবেন, এখন আরেকটা ইন্টিজার নেবেন হুইচ ইজ সাম, দেন সাম ইকুয়াল আমরা কি করছিলাম এ প্লাস বি, ওকে। আচ্ছা, দেন আমি যে কোনো একটা প্রোগ্রামিংয়ে স্ট্রাকচার লিখি, ধরুন আমি সি প্লাস প্লাসে লিখলাম, ঠিক আছে। সো আপনি দিলেন কি, সি প্লাস প্লাসে আপনি প্রিন্ট করার জন্য কীভাবে দিবেন, কাউন্ট, ঠিক আছে, সরি কাউন্ট, সি আউট কি দিবেন আপনি, দেন কাকে করবেন, সাম, অর্থাৎ আপনি সামের ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে আপনি কি করতে যাচ্ছেন, প্রিন্ট করতে যাচ্ছেন, ক্লিয়ার। আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয় যে এই কাজটা আপনাকে আরও কয়েকবার করতে হবে, শুধুমাত্র ভ্যালুগুলো আপনাকে চেঞ্জ করে করে আপনাকে এই কাজটা 10 বার করতে হবে, ঠিক আছে, তখন আপনি কি করবেন, আপনি এভাবে কি 10 বার সেট করবেন, সে আমি যেভাবে লিখছি এভাবে। আচ্ছা, আমি একটু স্পেস দিয়ে নিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে, ক্লিয়ার। সো ধরেন আমার এই কাজটা 5 বার করতে হলো, সো পরের বার ধরেন এর মান 5 না হয়ে হলো 4, বি এর মান ধরেন হলো আমার 3, ঠিক আছে। দেন এরপর আবার এর মান হলো ধরেন 3, বি এর মান হলো ধরেন 8, ঠিক আছে। এভাবে ভ্যালুগুলো চেঞ্জ করে করে আপনাকে বেশ কয়েকবার কাজটা করতে হচ্ছে। সো এইভাবে যদি আপনি কোড করেন তাহলে কি হয়, কোডটা একটু হিবিজিবি দেখাচ্ছে নাকি। সো এই কাজটাই আমি চাইলে খুব সহজে আরও কম কোড করে ফাংশনের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি, ফাংশন দিয়ে আমি সেম কাজটাই হ্যান্ডেল করতে পারি। এই জন্যই অর্থাৎ কোডের স্ট্রাকচার সুন্দর করার জন্য এবং কোডকে বারবার বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য আমরা ফাংশন তৈরি করব, ক্লিয়ার। চলেন আমরা দেখি এখন যে কীভাবে আমরা ফাংশন
তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, দেন সর্বপ্রথম আমি কি বলছিলাম যে আমরা একটা ফাংশনের রিটার্ন টাইপ দিব, দিলাম ভয়েড, দেন একটা নাম, ধরেন আমি অ্যাড দিলাম, ঠিক আছে। এটার মধ্যে আগের মতো আমি ঠিক সেম একটা ইন্টিজার এ এবং একটা ইন্টিজার বি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। ওকে ফাইন, দেন আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, ওকে ফাইন। দেন আমি কি করলাম আগের মতোই ইন্টিজার সাম ইকুয়াল এ প্লাস বি, ওকে গেল। দেন আমি কি করব, ধরেন সি আউট কাকে, সাম। এটুক তো আমার কোনো সমস্যা নেই, তাই না? এটুক তো আমরা গতবার করছিলাম। আচ্ছা ফাইন। সো এই গেল আপনার ফাংশন তৈরি করা। এখন আমার কি ফাংশনটাকে কি তৈরি করলে হবে? নিশ্চয় না, এটাকে তো আমার কল করতে হবে। কেননা এই ভ্যালুটা আমি কখন পাবো? যখন আমি ফাংশনকে কল করব তখনই তো আমি ভ্যালুটা পাবো, তাই না? সো ফাংশনকে কল করার জন্য প্রতিটা ফাংশনে কি থাকে, একটা মেইন ফাংশন থাকে। সো যেহেতু আমি সি প্লাস প্লাসে করছি, সেহেতু আমার মেইন ফাংশনের নাম কি, ইন্টিজার মেইন, ঠিক আছে। মেইন ফাংশন আমি স্টার্ট করলাম। দেন এখন হচ্ছে আমার কাজ, এখন আমি কি করব, এখন আমি শুধুমাত্র আমার যেই ফাংশনটা আমি ডিক্লেয়ার করছি, তো আমার ফাংশনের নাম কি, অ্যাড, আমি শুধু ওই ফাংশনটাকে কল করব। দ্যাট মিন্স আমি বলবো যে অ্যাড তুমি কোথায় আসো, আসো, আসলো। এখন অ্যাডের মধ্যে কি থাকবে, অ্যাড তো একটা ফাংশন, তাই না? অ্যাড একটা ফাংশন। এখন এই ফাংশনের মধ্যে তো আমি এখানে দেখেন যে সর্বপ্রথম কি করছিলাম, আমি এখানে কিন্তু ভ্যালু অর্থাৎ প্যারামিটার পাস করে দিছি, কয়টা, দুইটা, তাই না? সো এর জন্য আমাকে দুইটা মান দিতে হবে, দুইটা মান অ্যাসাইন করে দিতে হবে। সো সেটা আমি কিভাবে করব, সেটা আমি করব যে সর্বপ্রথম ধরেন আমি 10 এবং 20কে রাখতে চাচ্ছি। সো প্রোগ্রাম অটোমেটিক্যালি বুঝে নিবে যে এই 10 যে ভ্যালুটা আমি অ্যাসাইন করছি সেটা কার জন্য, সেটা এই এর জন্য, এবং এই 20 যেটা আমি অ্যাসাইন করছি সেটা কার জন্য, বি এর জন্য। অর্থাৎ তখন প্রোগ্রামে এ ইজ ইকুয়াল টু 10 এবং বি ইজ ইকুয়াল টু 20 সেট হয়ে যাবে। ক্লিয়ার? হোপফুলি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন যদি যদি আপনার আরও, অর্থাৎ আমরা একটু আগে যে প্রবলেমটা দেখলাম যে একসাথে সেম অনেকগুলো সংখ্যার যোগফল করতে হচ্ছে, সো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমার এই যে এতটুকু কোড আছে এটাকে আমি ইউজ করতে পারবো বারবার, আমাকে আবার বারবার রিপিট করে লিখতে হবে না, আমাকে শুধু কি লিখতে হবে, এই যে আমি শুধু মেথডটাকে কি করব, কল করব, ঠিক আছে। আমি শুধু এখানে মেথডটাকে কল করব। সো এরপরে বা ধরেন 10-এর পরিবর্তে আমি দিলাম যে এখানে থাকলো আমার 5, এরপর এখানে থাকলো 20, দেন একটা 10 থাকলো, ধরুন আরেকটা থাকলো 8। সো প্রোগ্রাম আমাকে রান করে কি দেখাবে, সর্বপ্রথম যোগফল দেখাবে 30, দেন 20 এবং 5 25, দেন 10 প্লাস 8 ইজ ইকুয়াল টু 18, ঠিক আছে। সো প্রোগ্রাম আমাকে এই এতটুকু অর্থাৎ এই তিনটে সংখ্যা যোগফল করে আমাকে দেখাবে। সো তাহলে দেখেন এখন আমার এই সেম কাজটার জন্য আমাকে কিন্তু বারবার হচ্ছে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় নাই, তারপর ভেরিয়েবলকে যোগ করতে হয় নাই, সেটাকে যোগ করে প্রিন্ট করতে হয় নাই, হয়েছে কি। সো এই সিম্পল কাজটাই আপনি দেখেন যতবার, ধরেন আপনার 100 বার হলে 100 বার আপনি শুধু মান এখানে দিয়ে মেথডটাকে শুধু অর্থাৎ ফাংশনটাকে শুধু কি করবেন, কল করবেন, বাস কাজ আপনার কাজ শেষ। সো ব্যাপারটা খুব ইজি না? সো এই জন্যই আমরা মূলত ফাংশন ইউজ করে থাকি। সো আপনি এখানে একটা ফাংশন তৈরি করছেন এবং এখানে এসে মেন ফাংশনের মধ্যে আপনি কি করছেন, ফাংশনকে কল করছেন। সো এভাবেই আপনি ফাংশন তৈরি করবেন এবং ফাংশন কল করতে পারবেন, ঠিক আছে। সো হোপফুলি আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখছেন এবং মনোযোগ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে ফাংশন কী এবং ফাংশন কীভাবে কাজ করে। আচ্ছা, এরপরে যদি আপনাদের প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।